ফোনটা রাখবি। ওয়াও, আমাদের ডিরেকশন দিয়ে দিতেছে আপু কি করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে আমরা 3 বান্ধবী মিলে চলে যাচ্ছি মা আপুদের বাসায়। তো তোমরা নিশ্চয়ই আমার ফ্রেন্ড মা আপুকে চিনো। আজকে মাওদের বাসায় দাওয়াত ছিল, তার জন্য আমরা সবাই চলে গেছি। তো মাওদের বাসা হচ্ছে গাজীপুর খুদে বর্মি। তো তোমরা যারা চিনে থাকবে তারা জানবে হয়তো। তো সেখানে হচ্ছে মাওয়ারা হচ্ছে অনেক মজা মজা পিঠা বানায়। তো মাওয়া আজকে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, যেটা হচ্ছে পিঠার দাওয়াত। তারপর মামার বাসায় যাওয়ার পর আমার বান্ধবী ঐশ্বরিয়া শুরু হয়ে গেছে দুষ্টামি করা। ও হচ্ছে লিপস্টিক নিয়ে দুষ্টামি করতেছিল। তারপর হচ্ছে আমরা কোকাকোলা খেলাম, দেন আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। তো দুপুরে লাঞ্চ করে নেওয়ার পর আমরা এখন সবাই রেডি হচ্ছিলাম। তো তোমাদেরকে শুরুতেই বলেছিলাম আমরা আজকে একদম রেডি হইনি। তারপর মামাদের বাসায় যেয়ে আমরা টুকটাক রেডি হয়ে নিলাম। তো সবাই মিলে কিছু ভিডিও করলাম একসাথে। তো যেহেতু আমরা অনেকদিন পর একসাথে বের হয়েছি, তো তোমরা তো জানো একসাথে বের হলে আমাদের প্রথম কারণ থাকে আমরা হচ্ছে সুন্দর কয়েকটা প্লেস খুঁজবো, দেন সেখানে যাওয়ার পর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো। তো তোমরা যারা গাজীপুরের তারা জেনে থাকবে খুদে বর্মি মানে যেখানে মহিলা ঘাট বলে যে জায়গাটার। তো সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো যেগুলো অনেক সুন্দর কাঠ দিয়ে বানানো থাকে বা গাছের মধ্যে দোলনা ঝোলানো থাকে বা লাইটিং করা থাকে। তো জায়গাগুলো অনেক বেশি সুন্দর থাকে। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেস্টুরেন্টগুলো বানানো থাকে, তো যেগুলো অনেক বেশি সুন্দর দেখা যায়। তো মাওয়ারদের বাসায় মানে মাওয়ার চাচাদের জায়গার মধ্যেও একটা রেস্টুরেন্ট খুলেছিল, তো সেটার মধ্যে আমরা গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর আমরা সবগুলো মডেল একে একে ছবি তুলে নিচ্ছিলাম। শুরুতেই মাওয়াকে দিয়ে শুরু করে নিলাম, পোজ দিচ্ছিল আর মাওয়াকে শিখিয়ে দিচ্ছিল তরি। তারপর ঐশ্বরিয়া হচ্ছে ক্যামেরাম্যান আর সাথে আমি তো আসছিলামই ভিডিও করার জন্য। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সবুজ পাতার গল্প। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি সেটা এখন ক্লোজ, কারণ এখন হচ্ছে ভর দুপুর টাইম, মানে 2টা থেকে 3টা বেজেছিল। তো 2টার দিকে এটা অবশ্যই বন্ধ থাকবে। ওদের যে রেস্টুরেন্টগুলো সেগুলো সব সন্ধ্যার পরে খুলে, মানে সন্ধ্যার পর মানুষজন এখানে আসে। তো সন্ধ্যার পর মানুষজন এসে তারপর হচ্ছে এখানে টুকটাক খাওয়া দাওয়া করে। তো তারপর সেখান থেকে আমরা ফ্রেন্ডরা কিছু ছবি তুললাম। তো ছবিগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি, যেগুলো আমি অলরেডি আপলোড দিয়েছি। যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও, তো আমার এডিট করতে করতে একটু সময় লেগে গিয়েছে। তারপর আমি সেখানে একটা দোলনা পেয়েছিলাম, তো দোলনা পেয়ে সুযোগে সদ্ব্যবহার করেছি। তো দোলনায় কিছুক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করলাম। তারপর আমি দোলনা রাইডটা এনজয় করতেছিলাম। দেন আমরা সেখান থেকে চলে যাব অন্য সাইডে। তো আমাদের যেহেতু মেইন উদ্দেশ্য ছিল আমাদের ছবি তোলা, তো আমরা অন্য সাইডে যাওয়ার পর সেখানে একটু আমরা দুষ্টামি দূর করতেছিলাম। এইদিকে যে প্লেসটা এখানে একদমই মানুষজন থাকে না, তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, একসাথে নাচানাচি করতেছিলাম, এনজয় করতেছিলাম। আমি ফটোগ্রাফার, আমার কেউ ফ্রেন্ড নাই এখানে, বুঝছেন? সো আমি এখানে ফটোগ্রাফার হিসেবে আমাকে আনা হয়, আমি ছবি টবি তুলি দেন চলে যাই। তো আমার একটা সেন্টিমেন্টাল পোস্ট চলতেছিল, তোরা পোস্ট দিয়ে দিতেছ। তো যেহেতু এদিকে একদম মানুষজন কম, তো তার জন্য কোনো সমস্যাই হয়নি। তারপর আমরা হচ্ছে ঘুরে ঘুরে কিছু ভিডিও করতেছিলাম। তো যেই ভিডিওগুলা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তোমরা আমার ফেসবুক পেজে হয়তো বা এই ভিডিওগুলো দেখে থাকবে। তো আমরা হচ্ছে বান্ধবীরা একসাথে থাকলে এরকম করি, তো অনেকগুলো ভিডিও বানাই যেগুলো হচ্ছে আমাদের মেমোরি থাকে। তোমরা হয়তো এটা ভেবে কিউরিয়াস থাকতে পারো যে ঐশ্বরিয়া, মাওয়া, তরি ওদের মধ্যে কে আমার কোন ক্লাসের ফ্রেন্ড। তো মাওয়ার সাথে আমার পরিচয় ক্লাস 5 থেকে, আর ঐশ্বর্যের সাথে আমার পরিচয় হচ্ছে ক্লাস 7 থেকে, মানে ক্লাস 7 থেকে আমরা ফ্রেন্ড। আর তরির সাথে আমাদের সবার পরিচয় হয়েছিল কলেজে। আমরা যেহেতু গাজীপুর মেট্রোপলিটন কলেজে পড়েছিলাম, তো সেখান থেকে। তো তারপর হচ্ছে আমি, ঐশ্বরিয়া, মাওয়া আমরা 3জন কিছু ভিডিও করতেছিলাম, নাচের ভিডিও, তো যেগুলোতে আমরা অনেক মজা করতেছিলাম। তো ভিডিওগুলো আমি তোমাদের সাথে ফেসবুক অলরেডি শেয়ার করেছি, তোমরা হয়তো দেখে থাকবে। তো আমরা ফ্রেন্ডরা যেহেতু আমরা একসাথে হলেই অনেক এনজয় করি, তো আমরা অনেকগুলো ভিডিও করতেছিলাম মেমোরি থাকার জন্য। এরকম হয় সব সময় একসাথে ঘুরতে বেরোলে অনেকগুলো পিকচার তুলি। তো আমাদের ফ্রেন্ডশিপ যেহেতু অনেক বছর আগের, তো আমরা অনেক ছবি তুলেছি। এর মধ্যে কত ছবিগুলো যে ডিলিট হয়ে গেছিল, তো কারো ফোনে এখন ছবিগুলো নাই। তারপর আমরা এখন গ্রামের এনজয় পথ করি, দিয়ে তার হেঁটে সাথে যাচ্ছি, অনেকগুলো ছবি তুলি। চার রমণী। আর এখানে হচ্ছে আমাদের নায়িকা জেরিন সিক্রেট রেসিপি হেঁটে যাচ্ছে। আজকে রেসিপি কি ছিল আপু? আজকে রেসিপি মাওদের বাসায়। কি জানি বলে
আচ্ছা আমি একটা মজার কথা বলি, জেরিন সিক্রেট রেসিপি 3 বছর ধরে আমাদের একদিনও ট্রিট দেয় নাই, মানে নিজে রান্না করে। ওই দিন জোর করে আমরা গেছিলাম না। তারপরে দেখ, আমি কোনো সিক্রেট রেসিপি না, আমি আজকে তোদের রান্না করে খাই। ওয়াও দোস্ত, থ্যাংক ইউ, অনেক মজা হয়েছে। হ্যাঁ, বাই আমি দ্য ওয়ে করছি, আমি করছি। আজকে খাবারগুলো খুবই মজা ছিল। আমরা ইউনিক একটা বেগুন ভাজা খাইছি, অনেক মজা ছিল। তারপর ছিল রুই মাছ ফ্রাই, ও মাই গড, ওটা তো অসাধারণ। তারপর ছিল রোস্ট, তারপর ছিল ভর্তা ছিল, ডাল ছিল, আরও তরকারি রান্না করছিল। আন্টি জোর জোর করে দিতেছিল, বাট আমরা খাইনি, কারণ ছবি তুলবো তো, তাই একটু মেনটেন করে যাচ্ছি। এখন যেই না আমাকে একটা বকা দেবে, এই ফোনটা রাখবি, মেমোরি ফুল, তাও আমি ভিডিও করে। हम तो ऐसे हैं भैया, अरे हम तो ऐसे हैं भैया। তোমরা বলো তো গাইস, ও যদি আমার ফোন নিয়ে আমার নামে বদনাম করে, আমি কে ভিডিওগুলো দিব? তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ও আমার নামে কি কথা বলতেছে। সবাই টায়ার্ড ছিলাম, তার জন্য হচ্ছে আমরা সবাই কোনো রকম আমাদের বাসায় চলে এসেছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি। অনেক ঘোরাঘুরি করছে, অনেক পিকচার তুলছি। তো মাওদের বাসায় আসার সাথে সাথে কে জানে একটা আমলকি দিল, তো আমলকিটা খেতে খেতে আসলাম। দেন বাসার সামনে এসে দেখি অনেকগুলো বেগুন গাছ। তারপর আমরা সবাই ভিতরে চলে গেলাম, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য ছিল শীতের পিঠা এনজয় করা, তার জন্য মাও আমাদের জন্য শীতের পিঠা বানাচ্ছিল। পিঠার সাথে চা, তোমরা তো জানো এটা একটা ভালো কম্বিনেশন। তোমরা যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো। আন্টি আমাদেরকে চিতই পিঠা, ভাপা পিঠা, অনেক ধরনের পিঠা এনে দিচ্ছিল। আমরা অলরেডি দুপুরের খাবার খেয়েছিলাম, তো আমাদের অত ক্ষুধা লাগেনি। তারপরেও আমরা যেহেতু পিঠা খেতে এসেছি, তো আমরা পিঠা খেলাম, সব ধরনের পিঠা একটু একটু টেস্ট করলাম, তারপর চা। ওর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর মাওদের বাসার ব্লগ কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটাও জানাবা। আল্লাহ হাফেজ।